ভোটার কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। কারো যদি ভোটার কার্ডে কোনো কিছু ভুল থাকে, নিজের নাম, বাবার নাম, ফটো, মোবাইল নাম্বার অ্যাড করে ইত্যাদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসেই সেটা করতে পারবেন মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি কিভাবে সেই কারেকশনগুলো করবেন, তার সম্পূর্ণ প্রসেস। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। সুবিধার্থে এই লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ক্লিক করবেন, এরকম একটা হোম পেজ চলে আসবে। সেখানে আপনার দুটো অপশন এখানে শো হবে, একটা হচ্ছে লগইন এবং আরেকটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। যদি আপনি সাইন করে রাখেন অর্থাৎ রেজিস্ট্রেশন বানিয়ে রাখেন, তাহলে আপনি লগইনে ক্লিক করে খুব সহজে পোর্টালে আপনি ঢুকে যাবেন। এবং যদি আপনি লগইন করে না থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। এখানে প্রথমত মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। সাইন করার জন্য প্রথমত এখানে লগইন ক্লিক করবেন, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তো সাইন করার জন্য আপনি প্রথমত যে কাজটি করবেন, রেজিস্ট্রেশন বানাবেন, আপনার ফোন নাম্বার বসিয়ে দিবেন, ইমেল আইডি অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এইখানে ক্যাপচাটা বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার নাম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। সেক্ষেত্রে আপনি আপনার স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8 সংখ্যার কমসে কম একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু লগইন হয়ে যাবে। তো লগইন হওয়ার জন্য এই যে অপশন, সেখানে অপশন আবার ক্লিক করবেন। এখানে যে ফোন নাম্বার দিয়ে আপনি লগইন হলেন বা ভোটার কার্ড এপিক এটা দিয়ে আপনি করতে পারেন। এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে যে আপনার পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটি আপনি এখনই বানিয়ে নিলেন, সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচা দেবেন, রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করবেন। চলুন দেখি, ভেরিফাই এন্ড লগইন ক্লিক করতে হবে। আমার পেজে কিন্তু এখানে আমি কিন্তু ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার প্রোফাইল। এইখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, অনেকগুলো অপশন রয়েছে। আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারেন, আপনার এপিক ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার সার্চ করলে কিন্তু আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। যদি ফোন নাম্বার লিংক থাকে, সেক্ষেত্রে হবে, আর না থাকলে হবে না। আবার আমি ব্যাকে চলে গেলাম, এখানে আপনি ব্যাকে চলে যেতে পারেন। টিং অফ রেসিডেন্স, এই অপশন যে 8 নম্বর ফর্ম, 8 নম্বর কিন্তু কারেকশনের জন্য 8 নম্বর ফর্ম আমরা জানি, সেখানে আপনারা ক্লিক করুন। ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে বানিয়েছেন এবং আপনার ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন হয়তো, সেক্ষেত্রে আপনি সেলফ রাখবেন। যদি আপনার স্ত্রীর হয়, বাড়ির কোনো বাবার হয়, ছেলের হয়, কোনো বৌমার হয় ইত্যাদি হলে কিন্তু আপনারা এখানে আধার সিলেক্ট করবেন, তারপর তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিবেন। এরপর এখানে সাবমিটে ক্লিক করবেন। যখন ক্লিক করছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার নাম ইত্যাদি সব চলে এসেছে, তার অ্যাসেম্বলি নাম্বার সবকিছু কিন্তু এখানে চলে এসেছে। এখানে ওকেতে ক্লিক করবেন। সমস্যার কথা যেটা, যেখানে শিফটিং হতে চাইছে, শিফটিং তো কারেকশন করতে চাইছে, আমি কারেকশনের জন্য করছি, চোখ মুখ বুঝে কিন্তু কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। আসার পর শুধু আপনি নেক্সট করে এগিয়ে যাবেন। এখানে তার আধার নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আমি এই মুহূর্তে অ্যাড করতে চাইছি, বা যে কোনো ক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বারটা অ্যাড, ওই ঘরটা ফিল করতেই হবে এমনটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন। এই ঘরটা ফিল করলেন মানে যে আপনার এখান থেকে কারেকশন হচ্ছে এটা কিন্তু আপনি ভালো করে মাথায় রাখবেন। এই ঘরটা আপনি ফিল করবেন, কিন্তু এই ঘরটা ফিল করা মানেই যে আপনার কারেকশন হয়ে যাচ্ছে এমনটা না। হয়তো ভাববেন যে এখানে ফিল করবো, এখানেও করবো, কোনটা কি ব্যাপার বুঝলাম না। কোনো সমস্যা নেই, নেক্সট করবেন। ওই ঘরটা ফিল করবেন, করার পর এখানে কিন্তু এইবার হচ্ছে আপনার সমস্যার জায়গাটা, আপনি কি চেঞ্জ করতে চাইছেন। তো আমি এখানে নাম যদি চেঞ্জ করতে, নামে ক্লিক করব এবং তার ফার্স্ট আর আগে ক্লিক করেন, তারপর জন্মের তারিখ যদি ভুল হয় সেটা, জেন্ডার হলে জেন্ডার, রিলেশন টাইপ, এখানে মনে হয় রিলেশন টাইপ মানে যদি বাবার নাম ভুল থাকে বা স্বামীর নাম যদি ঠিকঠাক না থাকে, তো সেক্ষেত্রে আপনি রিলেশন টাইপ করবেন। টাইপ করার পর কিন্তু সেটা এখানে লিখে দিবেন। অ্যাড্রেস যদি কেউ পাল্টাতে চায়, হয়তো গ্রামের নামটা ভুল আছে, পিনকোড ভুল আছে, সেটা অ্যাড্রেসে ক্লিক করবে। মোবাইল নাম্বার হলে অবশ্যই মোবাইল নাম্বারে ক্লিক করবে। ফটো হলে ফটোতে ক্লিক করবে। তো আমার এক্ষেত্রে আমার নামটা ভুল ছিল, কিন্তু আমি আবার একটা কথা মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে হয়তো অফলাইনে জমা করেছিলেন, বিএলআর কে দিয়েছিলেন, সেক্ষেত্রে কারেকশন হয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনি দেখবেন। আমার যেমন ব্যক্তির ক্ষেত্রে খাতুন ছিল, সেটা কিন্তু অলরেডি বিবি হয়ে গেছে, তাই আমি নামটা কিন্তু আর চেঞ্জ করতে চাইছি না, নামটা আমি তুলে নিলাম। আপনারা চাইলে চেঞ্জ করে নেবেন। তাহলে এখন শুধু আমার কি কাজ করতে হচ্ছে, আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ফোন নাম্বারটা আমি মাত্র দিচ্ছি এবং সাথে সাথে কি করছে, তার ফটোটা পাল্টে দিব। তো আর কিছু, যখন আপনি ফোন নাম্বার শুধুমাত্র দেবেন, তখন কিন্তু আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে না বা কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। ফটোটা আপলোড করছি। যদি আপনি এখানে নামের ক্ষেত্রে যদি ক্লিক করতেন, তো নামটা এখান থেকে লিখে দেবেন এবং এখানে এখানে যে বক্সটা সিলেক্ট করে আপনি এখানে নাম যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। বাংলাটা যদি একটু ভুল আসে অটোমেটিক দেখবেন নিয়ে নেবে। তারপরে যদি বাংলা কোনো অক্ষরে হেরফের থাকে, আপনি সেটাই নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেলফ ডকুমেন্ট। এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন নাম, কারেকশনের ক্ষেত্রে আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, পাসবুকের কোনো পেজ থাকলে আপনি দিতে পারেন, বার্থ সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার ডকুমেন্টস। হ্যাঁ, আপনার যদি কোনো ভালো ডকুমেন্টস থাকে, মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি সেগুলো থাকতে পারে, সেগুলো আপনারা দিতে পারেন।
তো এইটা দেওয়ার পর কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। তবে নামটা এখানে চেঞ্জ তুলে নিলাম, নামটা চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ফটো আপলোড করতে হবে। ফটো কিন্তু 4.5 সেন্টিমিটার এবং এক কথা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে আপলোড করতে বলেছে। আধার কার্ডে 2 MB এর মধ্যে আপনি করতে পারেন। ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম। এই ফটোটা যখন আপলোড করবেন তখন কিন্তু এখানে একটা মাপ ওরা দেবে, এই মাপের মধ্যে কিন্তু আপনাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, ঠিকঠাক রয়েছে, সেভ হয়ে গেছে, মানে ফটোটা আমার সাকসেসফুল হয়ে গেছে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। দেন আমি কিছু করব না, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিলেজ যেটা হবে সেই ভিলেজটা আপনি এখানে লিখে দিন, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন। অনেক ক্ষেত্রে কি হয়, দোকানদার অ্যাপ্লাই করছে, দোকানদারের গ্রামের নামটা লিখেন না, যার নামে আপনি আবেদন করেছেন তার ভিলেজের নামটা আপনি বা তার গ্রামের নামটা আপনি এখানে লিখে দিন এবং এখান থেকে সেন্ড ওটিপি তে ক্লিক করুন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করলে, এই যে নাম্বারটা এন্ট্রি করলেন, এই নাম্বারে কিন্তু এখনই ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দিন। এবার প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে সমস্যা আপনি ফিল করেছেন সেই সমস্ত ঘরগুলো কিন্তু এখানে দেখাবে, তার ফটোটা এরকম দেখাবে। এবার যদি সব ঠিকঠাক থাকে সাবমিট করবেন, একটু ভুল ত্রুটি কথা থাকলে কিপ এডিটিং এ রেখে কিপ এডিটিংটা করে নেবেন। সাবমিট করে দিয়ে আমার সব ঠিকঠাক রয়েছে, ওকে ইয়েস, শর্ট রেখে দেবেন বা মোবাইলে হোয়াটসঅ্যাপে রেখে দেবেন বা ছবি তুলে রেখে দেবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী এটা শুধুমাত্র আপনাকে অ্যাকনলেজমেন্টটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য। তাহলে আমি রেখে দিলাম, আমি এটা কপি করে নিলাম, ওকে, কাজ কিন্তু আপনার হয়ে গেল। এবার আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে যে রেফারেন্স নাম্বারটা পেয়ে গেলেন সেটা করবেন, স্টেটটা সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবমিট করলাম আজকে তারিখে, সেটা কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং আপনার ফোনে যদি ওটিপি চলে যায় তাহলে দেখবেন আপনি আপনার ভোটার কার্ডটা পুনরায় ডাউনলোড করে নিতে পারছেন ঠিকঠাক ভাবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।